হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফিশ তান্দুরি রেসিপি। যেহেতু এখন শীতকাল, আর শীতকালে আমরা কম বেশি সবাই তান্দুরি, বারবিকিউ, কাবাব ধরনের খাবার খেতে পছন্দ করি। সেজন্য আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ফিশ তান্দুরি রেসিপি। আর আমার ভিডিওটি পুরাটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন ফিশ তান্দুরি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ। মাছটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা এখানে তেলাপিয়া মাছের জায়গায় অন্য যে কোনো মাছও ব্যবহার করতে পারেন। মাছটিকে আমি ছুরি দিয়ে এইভাবে ফেলে নিচ্ছি, যাতে করে মাছের গায়ে মশলা ঠিকমতো ঢুকতে পারে। আমি মাছটিকে এপিঠ ওপিঠ দুইভাবেই ছুরি দিয়ে ফেলে নিচ্ছি। তবে ফেলে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে মাছের সাইড কেটে না যায়। আমি কিভাবে কেটে নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে করে কেটে নিয়েছি, আপনারাও ঠিক এভাবে করে কেটে নেবেন। মাছটিকে মেরিনেট করার জন্য আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম টক দই পরিমাণ মতো, দিয়ে দিলাম তান্দুরি মশলা, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, সয়া সস, দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব সরিষার তেল। আমি সরিষার তেলটা ব্যবহার করছি, তান্দুরির জন্য সরিষার তেলটাই ভালো হয়। আপনারা চাইলে এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি দুটি তেলাপিয়া মাছ। আর প্রথমেই দিয়ে দিচ্ছি লেবুর রস, এবং লেবুর রসটা ভালো মতো দিয়ে দিব মাছের গায়ে এপিঠ ওপিঠ, এবং লেবুর রসটা মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে, যাতে কাঁচা যে গন্ধটা সেটা না হয়। এখন আমি মাছটা ম্যারিনেট করব, এবং ম্যারিনেট করার জন্য যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি একটু একটু করে, এবং দিয়ে ভালো মতো মাছটা মেখে নিব মাছের গায়ে। এবং মাছটা যে ফেলে নিয়েছিলাম ফাড়া অংশের ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকিয়ে নিব, এতে করে পুরো মাছটার গায়ে মশলা ভালো মতো ঢুকবে, এবং এতে করে মাছটা খেতে সুস্বাদু লাগবে। মাছটার গায়ে যদি মশলা ঠিক মতো না, তাই আপনারা পুরো মাছটাকে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নেবেন। আমি পুরো মাছটাকে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরো কিছুক্ষণও রেখে দিতে পারেন। গ্রিল করার জন্য আমি প্রথমে বড় বড় কয়লাকে আগুনে জ্বালিয়ে নিচ্ছি। এরপর এরকম মাটির পাতিলে অথবা যে কোনো মাটির ফুলের টবে আপনারা এইভাবে কয়লাগুলো জ্বালিয়ে নিবেন। নিচে বড় বড় কয়লা নিয়েছি এবং উপরে ছোট ছোট কয়লা দিয়ে ভালোভাবে বাতাস করে আগুনে সবগুলো কয়লাকে জ্বালিয়ে নিয়েছি। যখন কয়লা এরকম আগুনটা লাল হবে তখন বুঝে নিতে হবে কয়লাটা রেডি গ্রিল করার জন্য। এখন আমি তান্দুরি ফিশ গ্রিল করার জন্য কয়লাটার উপরে গ্রিলটা দিয়ে দিলাম, আর সরিষার তেল দিয়ে ভালো মতো গ্রিলটার উপরে ব্রাশ করে নিচ্ছি। গ্রিলটা যখন ভালো মতো গরম হবে তখন আমি আমার ফিশটা দিব। আপনারা ভালোভাবে গ্রিলের উপরে তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিবেন, যাতে করে ফিশটা দেওয়ার পর ফিশটা গ্রিলে লেগে না যায়। আমি এখন ফিশটা দিয়ে দিচ্ছি, আর উপর থেকে হালকা হালকা করে বাতাস দিতে থাকবো, যাতে করে কয়লাটা যাতে জ্বলতে থাকে এবং ফিশটা গ্রিল হতে থাকে। এভাবে করে 10-15 মিনিট গ্রিল করলে দেখবেন মাছটা গ্রিল হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন 10-15 মিনিটে আমার মাছটা প্রায় গ্রিল হয়ে এসেছে। আমি মাছটা এখন উল্টে দিয়েছি, আর উপর থেকে তেল এবং মশলা ব্রাশ করে নিচ্ছি, এবং ভালোভাবে উপর থেকে বাতাস দিয়ে দিচ্ছি যাতে করে মাছটা ভালোভাবে গ্রিল হয়।
দেখুন এই পর্যায়ে আমার মাছটা গ্রিল হয়ে গিয়েছে, কারণ ফিশ গ্রিল হতে বেশি সময় লাগে না। এখন আমি আমার মাছটাকে তুলে নিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল খুব সহজেই তান্দুরি ফিশ রেসিপি। এভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব সহজেই তান্দুরি ফিশ। আশা করি সবাই অনেক পছন্দ করবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।